একটা গোষ্ঠী নিজেদেরকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আন্দোলনকে রাজাকারের আন্দোলন হিসাবে যেভাবে ওই ছাত্রলীগ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আজকে দেখতে পেলাম 1 বছর পর সেই অন্য একটা গোষ্ঠী যারা নিজেদের বাবাকে দাদাকে রাজাকার হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আমরা দেখতে পাই যে 71-এর ঘাতকদের উল্লাস চিত্র। আমরা গত বছর আমরা বলেছিলাম যে তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। কিন্তু 1 বছর পর আমরা দেখতে পেলাম একটা গোষ্ঠী নিজেদেরকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, নিজেদের বাবাকে দাদাকে রাজাকার হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই গোষ্ঠীর আস্থাও দেখতে পেলাম। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা বিগত সময়ে বুকের পাঠা রেখে সামনে রেখে লড়াই করেছি। আজকের দিন আমরা সেই অশুভ শক্তিদের সাথে লড়াই করে যাব। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা দেশবাসী জনগণকে সাথে নিয়ে, অপরাপর সংগঠনকে সাথে নিয়ে লড়াই করব। এই লড়াইয়ে দেশের জনগণ অংশগ্রহণ করবে। একই সাথে এই লড়াই শুধুমাত্র যে বাংলাদেশ পন্থার কথা আমরা বলছি, সেই বাংলাদেশ পন্থা লড়াই বিজয়ী হতে পারবে তখনই যখন সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির সাথে ঐক্যবদ্ধ লড়াই করা হবে। আমরা এখন দেখতে পাই যে বাংলাদেশকে ঘিরে একটি সাম্রাজ্যবাদী শক্তি নানান ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা কিছুদিন আগেও দেখতে পেলাম ওই বাংলাদেশের বন্দর নিয়ে, করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একতরফা ভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আজকে আবার নতুন করে কিছু খবর সামনে আসছে। আমেরিকার সাথে সাম্রাজ্যবাদী কিছু চুক্তি সামনে নিয়ে আসা হচ্ছে, যেগুলোতে এদেশের জনগণের স্বার্থ চরমভাবে বিঘ্নিত হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.